আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আশিকুর রহমান অনিক 22 ব্যাচ শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ বোগরা। স্বাস্থ্য সকল সুখের মূল, একথা আমরা সবাই জানি। আর সেই স্বাস্থ্যকে ভালো এবং রোগমুক্ত রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। অনেকে নিজ বাসাতেই শরীরচর্চা করেন, আবার অনেকে যান জিমে। তবে শরীরচর্চা যেখানেই করুন না কেন, কয়েকটি বিষয় বা নিয়ম যদি না মানেন, তাহলে শরীরচর্চা করেও আশানুরূপ সাফল্য পাবেন না। হয়তো এত ক্লান্ত হয়ে পড়বেন যে জিমে যেতেই আর ইচ্ছা করবেন না। চলুন শরীরচর্চার আগে সেই অপরিহার্য বিষয় বা নিয়মগুলো জেনে নিন এবং এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য, সমাধান, পরামর্শ এবং মেডিকেল সায়েন্স সম্পর্কিত অজানা সকল খবর জানতে আজই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং জয়েন করুন আমাদের মেডিকিওর অফিসিয়াল গ্রুপে। উভয়েরই লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশনে। শরীরচর্চা বা জিম করার সময় কি খাবেন এবং কি কি খাওয়া বর্জন করবেন। ওজন কমানো মানে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া নয়। শরীর ক্লান্ত হয়ে পড়লে কিছুই করতে পারবেন না। ওজন কমানোর গোল আছে বলে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দেবেন না। অনেকের ধারণা চর্বি, ভাজা, মিষ্টি তো বটেই, আবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত, রুটি, ব্রেড, নুডলস, আলু ইত্যাদি খাওয়া বন্ধ করে বা একেবারে কমিয়ে তার সঙ্গে জিম করলে ওজন কমে যাবে। এরকম করবেন না, কারণ হাই ইন্টেন্সিটি জিম করলে প্রচুর এনার্জি খরচ হয়। খাবারের মাধ্যমে সেই এনার্জি যোগান না দিলে শরীর এত ক্লান্ত হয়ে পড়বে যে পরের দিকে ওয়ার্কআউট করার জন্য ক্ষমতা আর থাকবে না। কার্বোহাইড্রেটই মূল এই এনার্জির যোগানদার। কাজে কি খাবেন আর কি খাবেন না ভালো করে বুঝে নিন। প্রয়োজনে ডায়েটিশিয়ানদের পছন্দ মতো লো ক্যালোরি ব্যালেন্সড ফুড খান, তাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই থাকবে পরিমাণ মতো। জিমে যাওয়ার 30 থেকে 40 মিনিট আগে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান প্রয়োজন মতো। ভাবছেন যতটুকু এনার্জি পোড়াবেন ততটুকু যদি খেয়ে নিই তাহলে আর ওজন কমবে কি করে? ওজন তো শুধু ক্যালোরির উপর নির্ভর করে না। ব্যায়াম করলে মেটাবলিজম বাড়ে এবং তার উপরে পুষ্টিকর খাবারের বিভিন্ন নিউট্রিয়েন্টস ওজন কমানোর জন্য সহায়তা করে। কাজে অভিজ্ঞ ডায়েটিশিয়ান যতটুকু খাওয়ার কথা বলছেন ততটুকু নির্বিকার ভাবে খান। তার সঙ্গে ব্যায়ামের ঠিক আগে চিনি ছাড়া 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে নিতে পারলে তো কোনো কথাই নেই। কফির ক্যাফেইন এনার্জি যোগাতে লাজবাব। বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে জিম শুরু করার আগে কফি খেলে ওয়ার্কআউট করার ক্ষমতা প্রায় 30% বেড়ে যায়। যারা বডি বিল্ডিং এ আগ্রহী তাদের জন্য এটা এক দারুণ অপশন। এর সঙ্গে চাই প্রচুর হাইড্রেশন। ব্যায়াম করার সময় প্রচুর পরিমাণে ঘাম হবে। ভালো মতো পানি ও ফল খেয়ে এই পানির চাহিদা পূরণ না করলে এত ক্লান্ত লাগবে যে জিম করার এনার্জি বা ব্যায়াম করার এনার্জি আর থাকবে না। কোন কোন খাবার জিমের পর খাদ্য তালিকায় রাখবেন? ডিমের পোচ। ডিমের পোচে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর এই ডিমের পোচটি অনেকেরই অনেক প্রিয়, সহজেই বানিয়ে ফেলা যায়। দুধ এবং কর্নফ্লেক্স। প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে প্রচুর পরিমাণে দুধ ও কর্নফ্লেক্সে। পেশিতে শক্তি বাড়াতে সাহায্য করে এই খাদ্য। লাল আলু। লাল আলু বাজারে পাওয়া গেলে অতি শীঘ্রই তা সংগ্রহ করে রাখুন, কারণ এতে ভিটামিন সি, গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকে, যা আপনাদের জিম করতে অনেক পরিমাণে শক্তি যোগাবে। ভাত। অল্প পরিমাণে সাদা ভাত খাওয়া যেতে পারে। জিমের সময় শরীরে সুগারের মাত্রা কমে যায়, তাই সাদা ভাত আপনাদের দেহে সুগারের চাহিদা পূরণ করবে। বাদাম জাতীয় খাবার। বাদাম জাতীয় খাবার শরীরচর্চার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। প্রচুর ভিটামিন থাকে এতে। ফল। ফলে পুষ্টির পরিমাণ কতটা বাড়ে সে বিষয়ে কারো দ্বিমত নেই, তাই অবশ্যই 2টি করে ফল খান জিমের পরে। কোন সময় ব্যায়াম করা ভালো আর কখন ব্যায়াম করা ঠিক নয়? সকালে ঘুম থেকে উঠেই ব্যায়াম করা যেতে পারে। দীর্ঘ সময় ঘুমের পর সকালে ব্যায়াম করলে সারাদিন একটা ফুরফুরে মেজাজ পাওয়া যায়। এছাড়া সন্ধ্যার আগে বিকেলের সময়টাও ব্যায়াম করার জন্য একটু উপযুক্ত সময়। যেহেতু ব্যায়াম করলে শরীরে ঘাম ঝরে, তাই নরম আবহাওয়াতেই ব্যায়াম করা ভালো। দুপুরবেলা বা বেশি গরমে ব্যায়াম করলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, তাই এই সময় ব্যায়াম না করাই ভালো। অনেকে ব্যস্ততার জন্য সারাদিন সময় পান না, রাতে ব্যায়াম করেন। এতে কোনো ধরনের সমস্যা নেই। যারা সারাদিন বাসায় থাকেন তারা চাইলে দিনে যে কোনো সময় ব্যায়াম করতে পারেন। নিজে অসুস্থ থাকলে ব্যায়াম করার দরকার নেই। বিশেষ করে গর্ভকালীন সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যায়াম করা উচিত নয়। মনে রাখুন, বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই ডিওড্রেন্ট লাগান। ব্যায়াম করার সময় প্রচুর পরিমাণে ঘাম থেকে দুর্গন্ধ বের হলে সেটা খুবই বিরক্তিকর। ডিওড্রেন্ট আপনাকে দুর্গন্ধ মুক্ত রাখতে সাহায্য করবে। হালকা কিছু খাবার এবং 1 গ্লাস পানি খেয়ে নিন ব্যায়াম শুরু করার 30 থেকে 40 মিনিট আগে। ওয়ার্কআউট করার আগে ওয়ার্ম আপ করা অবশ্যই জরুরি, না হলে চোট লাগতে পারে। কাজেই জগিং, সাইক্লিং, রানিং সহ বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করুন। শরীরে রক্তের যোগান বাড়লে ভারী ব্যায়ামের জন্য ধকল নিতে পারবেন। পিপাসা লাগলে মাঝে মাঝে 2-1 ঢোক করে জল খাবেন। ব্যায়াম করার আগে বা পরপরই বেশি পরিমাণে পানি খাওয়া ঠিক নয়। ব্যায়ামের পর একটু বিশ্রাম করে নিয়ে তারপর পানি খেতে পারেন। ওয়ার্কআউট শেষ করে 30 থেকে 40 মিনিটের মধ্যে প্রোটিন সমৃদ্ধ খাবার খান পেট ভরে। আশা করি ব্যায়াম বা শরীরচর্চা করার আগে এই নিয়ম বা বিষয়গুলো আপনাদের ওয়ার্কআউটকে আরো বেশি ফলপ্রসূ করবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।